তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। তুমি চলো আমাদের সাথে, আমাদের ওখানে তুমি অনেক ভালো থাকবে। না, আমি আমার দাদিমাকে ছেড়ে কোথাও যাব না। উনি তোমার দাদিমা নয়, তুমি আমাদের সম্পদ। না, আমি কিছুতেই যাব না। কি হলো ডায়না? তুমি কি আবার সেই স্বপ্নটা দেখেছো? হ্যাঁ দাদিমা, তবে আমি কিছুতেই বুঝতে পারছি না বারবার কেন আমি এই একই স্বপ্ন দেখি। ইদানিং যেন একটু বেশিই দেখছি। তুমি কোনো চিন্তা করো না ডায়না, সামান্য স্বপ্নই তো। না দাদিমা, এর পেছনে কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। কি রহস্য থাকবে? তুমি খালি খালি দুশ্চিন্তা করছো। তাহলে কেন আমি সবার থেকে আলাদা? কেন আমার ডানা আছে? তুমি আমাকে দয়া করে সত্যিটা বলবে দাদিমা? আহা, কি সত্যি বলবো বলো দেখি? তুমি আমার নাতনি, এটুকুই। এছাড়া আমি কিছুই জানি না। আর 3 দিন পরে, যেদিন আমার 18 বছর বয়স পূর্ণ হয়ে যাবে, আমি স্বপ্নে দেখেছি এদিনই তারা আসবে। না না দিদা, তুমি ও কথা বলো না। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো? আমি কে? কি আমার পরিচয়? তুমি সত্যি কি কিছুই জানো না? বেশ, শোনো তাহলে। আজ বড্ড দেরি হয়ে গেল, রাত হবার জো করছে। কেন যে বনের এত গভীরে আসতে গেলাম? আরে, ওখানে মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে। যাই তো, গিয়ে দেখে আসি। এই গভীর জঙ্গলে বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো? আরে, এই মেয়েটার তো ডানা আছে। এ কি মানুষ নাকি ভূত? না না, একে ডাকা যাবে না। এটা আমি কি করছি? একটা বাচ্চা মেয়ে বনের গভীরে পড়ে আছে, আর তাকে আমি ফেলে চলে যাচ্ছি। না না, এটা ঠিক হবে না। এই যে মেয়ে, ওঠো। এভাবে পড়ে আছো কেন এখানে? ওঠো। না, একে বরং বাড়ি নিয়ে যাই, তারপরে দেখি কি করা যায়। যাই, একটু পানি নিয়ে আসি। ভূত পেত যাই হোক, আজ থেকে এ আমার নাতনি। আমার তো আর কেউ নেই। আজ থেকে এই আমার আপনজন। একে আমি মানুষ করব। একে কি নামে ডাকা যায়? পেয়েছি, আজ থেকে এর নাম ডায়না। ডায়না, ওঠো। দিদা, ওঠো। কে আমি? এখানে কি করছি? তুমি তো আমার নাতনি ডায়না। তুমি অসুস্থ হয়ে গেছিলে দিদা? এভাবেই তোমাকে পাওয়া। আমাকে মাফ করে দিও। আমি ভেবেছিলাম তুমি সত্যিটা জানতে পারলে কখনোই আর আমার কাছে থাকবে না। তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি যাই হয়ে থাকি না কেন, সব সময় তোমার সাথেই থাকবো।
হে ডানাওয়ালি, কোথায় যাচ্ছ? এই তো ফুল আনতে যাচ্ছি। চলো, আমি তোমাকে সাহায্য করছি। তার কোনো দরকার নেই, আমি একাই কাজ করতে পারবো। আমি তোমাকে কিছু বলতে চাই ডায়না। বলতে পারো শঙ্কর। চলো না, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আমি ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি ডায়না। আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কি বলছো শঙ্কর? এটা কখনো হয় না। কেন হবে না? আমি কি খারাপ? তুমি খারাপ নও, তবে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি যেমনই হও, আমার কোনো আপত্তি নেই। আর দুদিন পরে তোমার 18তম জন্মদিনে তোমার দিদার কাছে প্রস্তাব দিব। তুমি থাকো শঙ্কর, আমি গেলাম। এই পৃথিবীতে তুমিই আমার একমাত্র আপন। তোমাকে আমি চাই চাই ডায়না। দিদা, আজ শঙ্কর আমাকে বিয়ের প্রস্তাব করেছে। বাহ, এটা তো খুশির খবর। তা তুমি কি বললে? আমি মানা করে দিয়ে এসেছি। তুমি তো জানো আমি। থামো ডায়না, আমি ভালোভাবেই জানি তুমিও শঙ্করকে ভালোবাসো। ও অনেক ভালো ছেলে। তুমি ওকে বিবাহ করলে আমিও অনেক খুশি হব। কিন্তু ওরা যদি আমাকে সত্যি সত্যি নিয়ে যায়? কেউ নিতে পারবে না তোমাকে। দিদা, আমার যে খুব ভয় করছে। ওরা যদি সত্যি সত্যি আমাকে নিতে আসে তো? কিচ্ছু হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আজ ঘুমোবো না। ওরা আমাকে সত্যিই নিতে এসেছে। দেখো, ওই যে দেখা যাচ্ছে। আমি যেতে চাই না দিদা, আমাকে বাঁচাও। আমি কোথাও যাব না, তোমরা চলে যাও। আমি তোমাদের সাথে যেতে চাই না। ডায়না, তুমি আমাদের সম্পদ, পরিরাজ্যে রাজকন্যা। তুমি চলো আমাদের সাথে, ওখানে তুমি অনেক সুখে থাকবে। না না, ওকে কিছুতেই নিয়ে যেতে পারেন না। ও আমার নাতনি। চলে যান আপনারা, চলে যান। সেদিন পরিরাজ্যে যুদ্ধ চলছিল, তাই তোমাকে পৃথিবীতে রেখে যাওয়া হয়েছিল। রেখে গিয়েছিলেন তো এখন নিতে আসছেন কেন? তোমাকে যেতেই হবে। তুমি না গেলে পরিরানী অনেক রাগ করবেন। কিন্তু আমি আমার দিদাকে ছেড়ে কোথাও যাব না। তোমার দিদা মারা গেলে তুমি কার কাছে থাকবে? তুমি যদি সুখে থাকতে তাহলে আমরা তোমাকে এখানে রেখে যেতাম। না, ওকে কোথাও নিয়ে যাবেন না। ও গেলে আমি মারা যাব। কিন্তু আপনি মারা যাবার পরে কে ওকে ভালো রাখবে? কে ওর দায়িত্ব নেবে? আমি ওকে ভালো রাখবো, ওকে বিবাহ করব। তবুও আমি আমার ডানাওয়ালা পরীটাকে কোথাও যেতে দেব না। কে তুমি? ডায়না আমার ভালোবাসা, আমি ওকে বিবাহ করব। আমি এখানে অনেক ভালো থাকবো। আমি পরীর দেশে যেতে চাই না। এখানে আমার ভালোবাসা আছে, আমার দিদা আছে। আমি ওখানে কখনোই ভালো থাকবো না। তুমি কি ওকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি আমার নিজের জীবনের থেকেও ওকে ভালোবাসি। আমরা ডায়নাকে রেখে যাচ্ছি। ওই পৃথিবীতে তোমাদের সাথেই থাকবে। ওকে ভালো রেখো, আর কখনো কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো। আপনাকে অনেক ধন্যবাদ। তোমার সুখের জন্যই আমরা তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু তোমার প্রতি শঙ্কর আর দিদার ভালোবাসার কারণে এখানেই রেখে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ আমার ডায়নাকে আমার কাছে রাখতে সাহায্য করার জন্য। আমি তো ডায়নাকে ভালোবাসি, তাই আমি আমার ভালোবাসাকে আটকিয়েছি।